আমাকে নিয়ে গালি দেন, কোনো সমস্যা নাই। আমার পিতাকে নিয়ে গালি দেন, কিছুই বলবো না। মাতাকে নিয়ে গালি দেন, কিছুই বলবো না। কিন্তু আপনি এমন এক কোরআনকে নিয়ে গালি দিয়েছেন, যে কোরআনকে গালি দেওয়া মানে আমার আল্লাহকে গালি দেওয়া। সুতরাং আপনি যে কোরআনকে বাউতাবাজি বলেছেন, এটার জন্য আপনাকে কখনোই ছাড় দেওয়া হবে না। আপনি যত বড় নেতা হন না কেন, আপনি যত বড় মাফেরি নেতা হন না কেন, আপনাকে কখনো ছাড় দেওয়া হবে না। যদি কোনো আল্লাহর ওলি পর্যন্ত এই কোরআনকে অবমাননা করে, তাহলে আমরা তাকেও ছাড় দিব না। এই কোরআন জামাতের না, এই কোরআন চরমনাইয়ের না, এই কোরআন খেলাফত মজলিসের না, এই কোরআন কোনো আলেম ওলামাদের না। এই কোরআন হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। সুতরাং শুনেন, আপনি যে কথা বলেছেন যে কোরআন একটা বাউতাবাজি, এটা বলছেন, আপনি দ্রুত আপনার ভুলকে স্বীকার করেন, তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান। আর যদি এটা না করেন, তাহলে আল্লাহর জমিনে আপনার বিচার হবে ইনশাআল্লাহ। আমরা জনতা যদি জেগে উঠি, আমরা যদি একবার হুঙ্কার দেই, তাহলে কিন্তু আপনার ফিরে চামড়া থাকবে না ইনশাআল্লাহ। আপনি এখন থেকে ঠিক হয়ে যান। আপনি কাকে নিয়ে গালি দিয়েছেন? আপনি আমাকে গালি দেন, সমস্যা নাই। আমার মাকে নিয়ে, বাবাকে নিয়ে গালি দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আমার রসুলকে নিয়ে গালি দিবেন, আপনাকে আর বাংলার জমিনে ঠাই দেওয়া হবে না। আপনি যদি আমার আল্লাহকে গালি দেন, তাহলে আপনাকে আর এই বাংলার জমিনে ঠাই দেওয়া হবে না। সুতরাং আপনি এখনই তওবা করেন, তওবা করে পুনরায় আল্লাহর কাছে ক্ষমা চান। এখনই ক্ষমা চাওয়ার সুযোগ, এখনই ক্ষমা চান।